এখানে 1 কাপ বেসন নিয়েছি আর সঙ্গে মিশিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। ভালো করে এখন এটাকে হাত দিয়ে মেখে নেব বা চামচ দিয়ে মেখে নিচ্ছি। বেসনটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার 1 কাপ বেসন নিয়েছিলাম, সেই জন্য 1 কাপ জল নিলাম। এটার মধ্যে এখন অল্প অল্প করে জল মেশাবো। এটাকে বেসনটা দিয়ে আমি বোঁদে তৈরি করব। এখানে ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বের হবে। 1 কাপ বেসনের জন্য 1 কাপ আমি জল নিয়েছি, তার মধ্যে থেকে 1 ভাগ আমার জল বেঁচে গেছে। এদিকে কড়াইতে আমি সামান্য এক পরিমাণে ঘি নিয়েছি আর এখানে আধা সের দুধ নেব। দুধটাকে একটু বেশ ঘন করে জাল করব। এদিকে আমাদের বেসনের ব্যাটারটা তৈরি আর এদিকে আমি খাওয়ার সোডা 1 পিঞ্চ নিয়ে নিলাম, বেসনের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। কড়াইয়ের তেল আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইরকম একটা বোঁদে ভাজার জন্য এরকম একটা ঝাঁঝরি নিয়েছি। এইবার আমরা ঝাঁঝরিটার সাহায্যে এরকম করে বোঁদেগুলোকে দেব। দেখুন পড়ছে টপ টপ করে। আগুনটা কিন্তু একদম লো করে দিয়েছি। তেলটা কিন্তু আগে ভালো করে গরম করে নিতে হয়েছে, তারপরে কিন্তু আগুনটা আমি লো করেছি। এইভাবে বোঁদেগুলো ভেজে নিয়ে এবার উঠিয়ে রাখবো। এইরকম করে আমি সবগুলো বোঁদে ভেজে নিচ্ছি। বোঁদেগুলো আমাদের লাল লাল হয়ে গেছে। আমি একটা চা ছাঁকনি নিয়েছি, এইভাবে চা ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি। এইরকম করে সমস্ত বোঁদেগুলোই কিন্তু আমি ভেজে নিচ্ছি। এইদিকে আমি দুধটা অনেকটা ঘন করে নিয়েছি আর এইখানে আমাদের 1 থালা বোঁদে তৈরি হয়ে গেছে। দুধটা বেশ শুকিয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ, আর এই বাটিটা দিয়ে হাফ বাটি আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। সামান্য একটু এলাচ গুঁড়ো। এবার আমি 1 বাটিরও কম বোঁদেটা ছেড়ে দিলাম। 1 সেকেন্ডের মতন ফুটিয়ে নেব। আমাদের বোঁদের পায়েস কিন্তু একদম রেডি। এবার আমরা নামিয়ে নেব। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমাদের বোঁদের পায়েস একদম রেডি।